যখন মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে, ঘটনা লম্বা, আমি ঘটনা বলে বুঝাবো না, সে খঞ্জর বানাইতো আবু লুলু আল মাজুসি। খঞ্জর এদিকেও মুখ এদিকেও মুখ, ঢুকায় দিলেই সব বের হয়ে যায়। আবু লুলু আল মাজুসি ফজরের নামাজের প্রথম রাকাত হযরত ওমরের নেতৃত্বে চলছে মসজিদে নববীতে। দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়েছেন, আবু লুলু খঞ্জর দিয়ে আঘাত করে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। খঞ্জর ঘুরাতে ঘুরাতে মসজিদ থেকে বের হয়ে গেছে, 2, 4, 5 জন সাহাবীকে মসজিদে শহীদ করে ফেলেছে। আমার শহীদ হয়ে গেছে। মানুষ বলছে আমারকে বেঁধে রাখা হলো, পেট অজ্ঞান, মুখে নাভিজ দেওয়া হয়, পেট দিয়ে বাইরে হয়ে যায়, মুখে দুধ দেওয়া হয়, পেট দিয়ে বাইরে হয়ে যায়। ডাক্তাররা বলল ওমর আর বাঁচবে না। 72 ঘন্টা পরে ওমরের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে কথা বলতে পারতেছেন না, তাকায় ইশারা করে বললেন আমার ঠোঁটের কাছে কান নিয়ে আসো। একজন হযরত ওমরের ঠোঁটের কাছে কান নিয়েছে। ওমর বলছেন বলো, আমি তোমাদেরকে জানতে চাই না মদিনার রাষ্ট্রের কি অবস্থা, আমি তোমাদের কাছে জানতে চাই না আমার ছেলে আব্দুর রহমান আব্দুল্লাহর কি অবস্থা, আমি তোমাদের কাছে জানতে চাই না আজকে আমি মরে গেলে আমার কি হবে। বলো সাহাবীরা বলো। মসজিদে নববীতে আমার নেতৃত্বে ফজরের 2 রাকাত ফরজ নামাজ চলছিল। 1 রাকাতের নেতৃত্ব আমার মাধ্যমে আদায় হয়েছে, আরেক রাকাতের রুকুতে গিয়ে আমি পড়ে গিয়েছি। বলো আমার পরে তোমরা বাকি 1 রাকাত আদায় করেছো কিনা? বলো তোমরা আমার নেতৃত্বের নামাজটা সমাপ্ত করেছো কিনা? আমি রবের কাছে গিয়ে কি জবাব দিব? আমি অপারগ, আমি পুরো নামাজ পড়াতে পারি না। তোমরা নাকি সেই জাতির রাহবার হচ্ছে এখন। আল্লাহকে ওয়াস্তে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, নামাজকে বলে যাইও না, নামাজকে বলে যাইও না, কোরআনকে মসজিদ মাদ্রাসা রাখো না। আজ যদি এই যে বানিয়াচং বাজারে 300 দোকানের মধ্যে যদি 100 দোকানের লোক আলেম হতেন, হাফেজ হতেন, তাহলে ওজনে কম দিত না। কথা বলেন না কেন? আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসায় বসে থাকা। কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরের খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলছেন না কেন? এই কাজের তো কোনো কাজের জন্য আল্লাহ কোরআন দেন নাই। এই জন্য তো আল্লাহ কোরআন দেন নাই। নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, পৃথিবী ঘুরে না জমিন ঘুরে? আসমানের উপরে কি জমিনের নিচে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পৃথিবীর যেখানে যা আছে আল্লাহ বলছেন সবকিছুর বর্ণনা, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আমি কোরআনে দিয়েছি। কোরআনে সুবহানাল্লাহ পড়েন। সুতরাং কোরআনকে তোমরা থিসিস করো, অ্যানালাইজ করো, গবেষণা করো। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট হচ্ছে আপনাদের? আমি লম্বা করবো না, কিন্তু শোনেন যুবকেরা কি বলতে চাই, শোনেন। আমি কি বলতে চাই শোনো। যুবকদেরকে এখন ইশারা করে বলছি যে কথা শোনো। এতক্ষণ এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় বললাম। যুবকদেরকে বলছি ভাই আমাদের কাজ কি? আমার কাজ হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া। আমি পিটাতে পারবো না, আল্লাহ আমাকে দারোগা বানায় নাই। আমি কাউরে পিটাইয়ে দিন শিখাতে পারবো না, এর প্রশ্নই আসে না। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা চলবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, আল্লাহ কাদ বলে বলছেন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। যারা আরবি ব্যাকরণ বুঝেন আল্লাহ বলছেন তোমার কাজ 2টা পথ বলে দেওয়া, একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহির রাস্তা। কোন পথ হিদায়াতের, কোন পথ গুমরাহির? তোমার কাজ হচ্ছে শুধু পথ বলে দেওয়া, পথ চিনাইয়া দেওয়া, মাইরা পিটাইয়া পথে চালানো নয়। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমার কাজ পথ বলে দেওয়া, কে কোন পথে চললো কে কোন পথে চললো না ওটা আমার সামনে আসলে আমি হিসাব দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাবটা রব দিবেন,
আপনি কেন হিসাব দিবেন? এজন্য রব যুবকদেরকে বলছে, শোনো যুবক, তোমরা তো আজকে যুবক যারা আছো প্রেম ছাড়া চলতে পারো না। প্রেম আসো আর তোমরা আসো, ঠিক না? এটা কেমন ঠিক কথা কইলা? এটা তো খারাপ কাজ। গার্লফ্রেন্ড ছাড়া তোমাদের লাইফ চলে না। আর শোনো যুবক, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছো, না যাই না, আমি যাই না শুই না প্রেম করি। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বন্ধ করেছো, মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, মেয়ের প্রেমে পড়ে শয়তানের মতো চুল রাখা শুরু করেছো, মেয়ের প্রেমে পড়ে রাস্তাঘাটে শয়তানি শুরু করেছো, মেয়ের প্রেমে পড়ে গাঁজা খাওয়া শুরু করেছো, এই মেয়ের প্রেমে পড়ে রাত বেলা ঘুমানো বন্ধ করেছো, সারা রাত জেগে কথা বলো, তোমার প্রেমিকার চামড়া এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন বিউটিফুল, তার চেহারা অনেক সুন্দর স্মার্ট, তার বয়স শুনলে তুমি পাগল হয়ে যাও। ও বুকা, তুমি জানো না সারা রাত জেগে যেই মেয়ের সঙ্গে কথা বলো, যেই মেয়ে ছাড়া তোমার জীবন চলে না, আজ যদি ওই মেয়েটা মরে যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন? তুমি যে মেয়ের প্রেমে পড়ে জীবন যৌবন নষ্ট করেছো, বিদেশের 32 বছরের সব টাকা মেয়ের পিছনে ঢেলেছ, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, কসম আল্লাহ পাকের জাতের, আজকে যদি ঘুম থেকে উঠে ওই মেয়েটা সকালবেলা তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে সুন্দর আর একটা যুবককে পায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। ভুল জায়গায় প্রেম করেছো। আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। যুবক, তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, সারা রাত জেগে থাকো, আমার রবও ঘুমায় না, আমার রবও ঘুমায় না। বুঝো নাই? আমার রব আমার রাসূলের সাথে প্রেম করেছেন। আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তোমার কম্বলের নিচে খাদিজা কিনে ঘুমিয়ে আছো, আল্লাহ আরশ ইস্তাওয়া, আর আমি প্রেমিক আরশে আসিমের উপরে, আমি আল্লাহর ভাল লাগে না? বন্ধু, তুমি ঘুম থেকে উঠো, খাদিজাকে ঘুম পাড়ায় দাও, ফাতেমাকে আরেক জায়গায় রাইখা দাও। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার সাথে কথা বলার জন্য আমি রব 1 মিনিটের জন্য ঘুমাই না। ঘুম থেকে উঠো, একটাবার সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আসিমে থাকবো না, সাথে সাথে তোমার নামাজের জায়গায় হাজির হয়ে যায়। রব তো তার নাম। তুই সেই রবকে ছিল, তুমি সেই রবকে বলে বসে রয়েছ। কেমনি রবকে বলে যাও? তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। যুবক, মসজিদে আসো, ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? তোমার কাছে নাকি আমেরিকার লেটার স্পন্সর এসেছে, সাপোর্টিং লেটার এসেছে, তুমি আগামীকাল কি তোমার ফ্লাইট চলে যাবা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, নামাজ পড়ার টাইম নেই, তুমি ব্যস্ত। ও বুকা, জানো না সবার কাছ থেকে বিদায় নিয়া লাগেজ ব্যাগেজ কমপ্লিট করে তুমি যেই বিছানায় ঘুমাইতে গিয়েছ, বুকা তুমি জানো না তোমার বালিশের নিচে হয়তো আজরাইল বসা। কে বলছে তুমি ভালো মানুষ? বানিয়ে চঙ্গের মানুষ, শোনো, মনে করেছো আগামীকালকে সকালবেলা দোকান খুলে 50 লাখ টাকার বিজনেস করবা, এই চিন্তা করে সকালবেলা দোকান খুলেছো, ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে যাবা। বিজনেস আমার, টাকা আমার, গাড়ি বাড়ি আমার, এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক করেছি আমি, ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। আপনি জানেন না আজরাইল এখানে বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে কি ছাইড়া দিব না ধর্ম? আল্লাহ কয় আমারে চিনে না, নামাজ পড়ে আসে নাই, থাপ্পড় দিয়ে ফালায় দে। আপনারা দেখছেন অত ব্রেন স্ট্রোক করছে।
কথা বলেন না কেন? আমি জানতে চাই কেন রবকে ভুলে যাও? রবকে আর ভুলে থাকো না। তুমি আর কি বা করেছো? তুমি তো গুনাই করেছো। তুমি গুনাহ না করলে রব মাফ করবেন কারে? বুঝেন না আমার কথা? তো রবের কাছে সিস্টেমে বলতে পারো না কেন? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেছেন। মুসা আল্লাহরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, তাবরানির রিওয়ায়াত, আপনি বলেন তো আপনি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়? মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে এটা ঠিক, আমি তুর পাহাড়ের উপরে নই, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ, এত দূর থেকে তুমি আমার সঙ্গে কথা বলছো? হ্যাঁ কথা বলছি। আল্লাহ কারোর সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবে না? আল্লাহ বলছেন, বলবো মুসা, বলবো বলবো। কিয়ামতের আগে আখেরি জামানার কিছু গোলাম আসবে গুনাহগার, ওরা গুনাহ করতে করতে কলব কালো করে দিবে, আসমান জমিন তো গুনায় ভরে যাবে। এরপরে গভীর রাত্রে ঘুম থেকে উঠে গভীর রাত্রে গুনার কথা মনে করে যখন সিজদায় গিয়ে একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আরশে আসিবে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়। রব তো তার নাম। কেমনে সেই রবকে ভুলে ঘুমায় যাও? আর এই রবের কথা বললে তো রাত শেষ হয়ে যাবে। আমরা লম্বা করতে চাই না, আমরা লম্বা করতে চাই না। যে কথা বলতে চাই, এতক্ষণ যা বুঝালাম যদি না বুঝেন তাহলে আমার আলোচ্য আয়াত। এতক্ষণ যা বুঝালাম যদি না বুঝেন, রবকে না চিনেন, কাল্লা ইন্নাহা লাযা, তাহলেই আপনাকে যাওয়া লাগবে লাযায়। কথা বুঝতে পেরেছেন আমার? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ৭০ নম্বর সূরা, সূরা আল মাআরিজের ৮ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলা শুরু করলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলতে লাগলেন, গোলাম রে, এমন একদিন তোমার সামনে আসছে যেই দিন আকাশ তামার মতো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। তোমার চোখের সামনে আসমান গলে যাবে। তুমি দুনিয়ার চাকচিক্যে পড়ে আমি রবকে ভুলে গিয়েছো, রবের কথা মনে নাই। গোলাম, এমন একদিন আসবে যেই দিন তোমার উপরে সুন্দর করে সাজিয়ে রাখা আসমান তামার মতো গলে গলে পড়ে যাবে। ওই দিন তওবা করলে কাজ হবে না, ওই দিন আমি রবকে ডাকলে কাজ হবে না। জালালের পরের আয়াতে বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। আল্লাহ বললেন, গোলাম রে, যেই দিন পর্বত সমূহ রঙিন তুলার মতো উড়ে যাবে, কাপড়ের মতো উড়ে যাবে, সুতার মতো উড়ে যাবে। গোলাম রে, এমন একদিন তোমার সামনে আসতেছে যেই দিন পাহাড় সমূহ টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো উড়ে যাবে, আসমান গোলা তামার মতো গলে যাবে। ওই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝতে পারবে, যার জন্য দুনিয়ার জমিনে 40টা বছর প্রবাসে কাটিয়ে দিয়েছো। ঈদের দিন পর্যন্ত কাজ করেছো, সন্তানদেরকে লালন পালন করবার জন্য, মানুষ করবার জন্য, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য তুমি এত কষ্ট করেছো। বন্ধুদের জন্য আড্ডা দিয়েছো, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে নামাজ ছেড়ে দিয়েছো, রবের কথা শুনো নাই। আল্লাহ 10 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। গোলাম, এমন একদিন আসবে যেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না। পরম বন্ধু তোমার সঙ্গে ছিল, কিয়ামতের দিন তোমার খবর পর্যন্ত নেবে না। ভাইরে, তুমি বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা দেখতে গিয়েছো, বন্ধুর পাল্লায় পড়ে কাউকে গালি দিয়েছো, বন্ধুর পাল্লায় পড়ে বন্ধুর কথা শুনে কারো জমিনের আইল ভেঙে 1 হাত ভিতরে ঢুকিয়েছো, বন্ধুর কথা শুনে কারো বাউন্ডারি ওয়াল তুমি ভেঙে দিয়েছো,
বন্ধুর কথা শুনে কারো ক্ষেতকে নষ্ট করেছো, বন্ধুর কথা শুনে কারো পুকুরে বিষ মেরে মাছ মেরেছো, আমার বন্ধু কোন অন্যায় করেছো। আল্লাহ বলেছেন গোলাম শব্দ আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছো। যেই দিন আসমানগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ওই দিন বুঝবে তোমার বন্ধু আসলে তোমার ছিল না, ও ছিল শয়তান। এরপরে রাতে আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে, ওই দিন একে অপরকে দেখবে, তুমি তোমার বন্ধুকে দেখবে, বন্ধু তোমাকে দেখবে, মা তার সন্তানকে দেখবে, সন্তান তার মাকে দেখবে, পিতা পুত্রকে দেখবে, পুত্র পিতাকে দেখবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সঙ্গে কথা বলতে চাইবে না, এড়িয়ে চলতে চাইবে। দুনিয়ার জমিনে অন্তরঙ্গ বন্ধু ছিল, আপনার সন্তানকে কুলে না নিয়ে ঘুমালে ঘুম হয় না, সন্তানের কপালে চুম্বন না দিলে ঘর থেকে বের হতে পারেন না। আপনি যত দূরে থাকেন না কেন, সন্তান টেলিফোন দিলে কাজ ফেলে গাড়ি দৌড়িয়া বাসায় চলে যান। কিয়ামতের দিন দেখবেন এই সন্তান আপনার চোখের সামন দিয়ে চলে যায়, আপনার সঙ্গে কথা বলতে চায় না। আল্লাহ বলবেন গোলাম পড়, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম দুনিয়ার জমিনে যা করলে পড়, ওই সময় আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবার জন্য মসজিদে নামাজ পড়তে পারি নাই, আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে মানুষ করার জন্য ঈদের দিন পর্যন্ত কাজ করেছি। আল্লাহ বাচ্চার স্কুলের বেতন, মাদ্রাসার বেতন, টিউশনির ফি দেওয়ার জন্য জমিনে কাজে গিয়েছি, বৃষ্টিতে কাপড় ভিজেছে, রোদে শুকিয়েছে, জমিনে রাইলে বসে খাবার খেয়েছি, কিন্তু নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ তাআলা এই সন্তানদের মুখে হাসি ফুটাবার জন্য, তাদের সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য, সুন্দর করে বাসস্থান করে দেওয়ার জন্য, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য সবকিছু আমি করেছি। দীর্ঘ 40টা বছর প্রবাসে ছিলাম, টাকা দিয়েছি। সন্তানের মোটর সাইকেল লাগবে নে, প্রাইভেট লাগবে নে, মোবাইল লাগবে নে, বাবা যা লাগবে নে, এরপরে ভালো থাক, সন্তানের জন্য এত কিছু করেছি। আল্লাহ তাআলা আজকের দিনে সন্তান আমাকে দেখে চলে যায়, আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না, আমাকে পরিচয় দিতে চায় না। আয় আল্লাহ তাআলা তোমার পায়ে ধরি, বিনিময়ে আজকের দিনে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছ থেকে মাফ চাই প্রয়োজন বুঝে। মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আয় আল্লাহ যেই সন্তানদের ভবিষ্যতের জন্য আমি এত কষ্ট করেছি, ওদেরকে মানুষ বানাবার জন্য এত কষ্ট করেছি, আয় আল্লাহ তাআলা আজকে ওরা আমাকে চিনে নাই, দুনিয়া বুঝতে পেরেছি, প্রয়োজন বুঝে আজকের দিনে আমার সন্তানদেরকে বাঁধেন, ওদেরকে রশ্মি দিয়া বাঁধেন, আমাকে ছেড়ে দেন, আজকের দিনে আমাকে ছেড়ে দেন, আর বরদাস্ত হয় না। আমার সন্তানদেরকে তুমি বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন গোলাম আর কিছু তোমার বলার আছে কি? গোলাম বলবে আল্লাহ আরো আছে। আল্লাহ বলবেন বল। এবার গোলাম বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি আমার স্ত্রী, ওর নামের জুয়েলারি দেওয়ার জন্য, স্ত্রীর মনকে খুশি রাখবার জন্য আমি অনেক শয়তানি করেছি। আল্লাহ তাআলা আমি যেই চাকরি করতাম, পাশের বাড়ির ভাই ওই চাকরি করত, স্ত্রী আমাকে বারবার বলতো পাশের বাড়ির বাবির ঘরে সোফা আছে, হোয়াইট আলমারির শোকেস আছে, দামি দামি কার্পেট আছে, দামি দামি পর্দা আছে, তার ঘরে এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক আছে, আপনার ঘরে কেন না একই চাকরি করেন? আল্লাহ তাআলা আমার বন্ধু ঘুষ খাইতো, আমি খাইতাম না, এই জন্য করতে পারি না। স্ত্রীর জ্বালাতন শুনে, নির্যাতন শুনে, বকা শুনে
স্ত্রীর মনকে খুশি রাখবার জন্য আমিও সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সুদে টাকা এনেছি, ওই সমস্ত করেছে। আল্লাহ তাআলা এগুলা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, তোমার নাম ঠিক মতো নিতে পারি নাই। আজকের দিনে প্রয়োজন বুঝে আমাকে তুমি ছেড়ে দাও, ওই স্ত্রীকে বাঁধো, ওয়াসাহিবাতিহি, আমার বউরে বাঁধো। বুঝেন নাই কথা? আরে আপনারা বলবেন একটু আগে যে বউর কথা কইছিলাম। আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, ওই স্ত্রীকে বাঁধো। আল্লাহ বলবেন আর কিছু বলার থাকলে বলো। গোলাম বলবে আল্লাহ তাআলা শুধু বউ না, ওয়া আখি, আয় আল্লাহ আমার ভাইদেরকে বাঁধো। আমি বড় ভাই ছিলাম, ছোট ভাইদেরকে মানুষ বানাবার জন্যে, ছোট বোনদেরকে মানুষ বানাবার জন্যে সারা জীবন কষ্ট করেছি, নিজের লাইফ পর্যন্ত ভুলে গেলাম। শুধু ভাইয়ের চিন্তা করেছি, শুধু বোনের চিন্তা করেছি, তাদের জন্য কত কিছু করেছি। আয় আল্লাহ তাআলা ভাই বোনদের জন্য কষ্ট করতে গিয়া আমি আমার জন্য কিছু করতে পারি নাই, ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, ঠিকমতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা ভাইকে বিদেশে পাঠাবার জন্য সুদে টাকা এনেছি, নেন নিয়ে ভাবে কথা বলেন না কেন? আয় আল্লাহ শব্দ ভাইদের জন্য করেছি, আজকে ভাইয়েরা আমার সামনে দিয়ে যায়, আমার চিনে না। ওয়াখি, ভাইদেরকে বাঁধো। এরপরে বলছে আল্লাহ বলছেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই। আয় আল্লাহ তাআলা শুধু আমার ভাইদেরকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে, আমার সন্তানদেরকে বেঁধে ফেললে হবে না। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই। আয় আল্লাহ তাআলা আমার গোষ্ঠীর নেতাদেরকে বাঁধো, আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে বাঁধো। আমি চুরি করে আসার পরে তাদের কাছে আশ্রয় পেয়েছি, তাদের কথায় আরেকজনের জমি দখল করেছি, তাদের কথায় আরেকজনের মাথায় আঘাত করেছি, তাদের কথায় বাজারে আরেকজনের দোকান দখল করেছি, সব করেছি মুরব্বীদের কথায়। আয় আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দাও, আমার মুরব্বীদেরকে বাঁধো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলবেন গোলাম আর কিছু বলবে কি? এবার গোলাম বলছে আল্লাহ তাআলা ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ তাআলা সন্তানদেরকে দিলাম, মা বাপকে দিলাম, স্ত্রীকে দিলাম, ভাই বোনদেরকে দিলাম, এমনকি আমার গোষ্ঠীর নেতা লিডারদেরকে দিলাম। এরপরেও যদি তুমি আমাকে না ছাড়ো আজকের দিনে, আয় আল্লাহ তাআলা ওয়া মান ফিল আরদি জামিআ, আসমানের নিচে জমিনে যা কিছু আছে পৃথিবীর সবকিছু তোমারে দিলাম। সুম্মা ইউনজি, আয় আল্লাহ তাআলা এরপরে তুমি আমাকে ছেড়ে দাও। এত কিছুর পরে আল্লাহ বললেন গোলাম রে তোর কথা বলা কি শেষ? গোলাম বলছে আল্লাহ শেষ। আল্লাহ বলছেন গোলাম তাহলে শুন, কাল্লা ইন্নাহা লাযা। গোলাম কখনো না, তোকে আমি ছেড়ে দেব না। দুনিয়া আমাকে চিনতে পারিস নাই, দুনিয়াতে শয়তানি নাফরমানি করলি, আর আজকে সবাইকে দিয়ে আমার কাছ থেকে ছুটে যাইতে চাইবি। কাল্লা, কখনো না। ইন্নাহা লাযা, তোকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবই। নাযাতাল লিশাওয়া, তার চামড়াকে জ্বালিয়ে দে, এমন জাহান্নামে তোকে জ্বালাবো। যে আয়াতটা আমি পড়েছিলাম তোকে ওখানে নিয়ে আসবো। এর কারণ হচ্ছে তুই দুনিয়া সবই চিনলি, আমি রবকে চিনলি। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর এই কথা শুনে গোলাম ডাকতে থাকবে সবাইকে, হারে তোমরা কোথায়? তোমাদের কথায় না এত কিছু করেছি, তোমরা আমাকে বাঁচাও, কেউ আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে ওই সিচুয়েশন তৈরি হয়ে যাওয়ার আগে হায়াতে জিন্দেগি তোমার এখনো আছে। তুমি দুনিয়ার জমিনে এখন পর্যন্ত জিন্দা, কারণ তোমার রূহ আছে, তুমি জিন্দা। চাইলে আজকে রাতে তাহাজ্জুদে পড়ে থাকতে পারো। আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহজালাল মুজাররিদি ইয়ামনি
তারাও কবরে শুয়ে আছেন, তারা মস্ত বড় বুজুর্গ। আর একটা চোর ডাকাত বদমাইশ সে বেঁচে আছে। একজন মৃত শাহজালালের চাইতে একটা জীবিত বদমাইশও একদিক থেকে ভালো। কারণ শাহজালাল চাইলে আজকের রাতে তাহাজ্জুদের সালাত পড়তে পারবেন না, চাইলে তওবা করতে পারবেন না, চাইলে তাসবিহ আর জিকির করতে পারবেন না। আর এলাকার বদমাইশও যদি চায়, হায়াত আছে, আজকের সারা রাত্র আল্লাহর কদমে সেজদায় কাটাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কাছে হায়াতে জিন্দগির কদর করেন, জীবনকে কাজে লাগায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম।